আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলাদেশি মার্কেটে 10,000 টাকা প্রাইস সেগমেন্টে আরো একটি স্মার্টফোন লঞ্চ হয়ে গেল এন্ট্রি লেভেল সেগমেন্টে সিম্ফনির পক্ষ থেকে। সিম্ফনি Z40 স্মার্টফোনটির একটি মাত্র ভেরিয়েন্ট এই মাসে লঞ্চ হয়েছে 3GB র্যাম 32GB রমের। এক মাস পরে 464GB র্যামের একটি ভেরিয়েন্ট আসবে। তো 3GB 32GB রমের সিম্ফনি Z40 আসলে কি কি থাকছে, সব কিছু কি কি আরো ভালো করা উচিত ছিল, সবকিছু আপনাদের সামনে আজকে খোলাসা করে বলবো। আপনারা দেখছেন টিউটোরিয়াল ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো বন্ধুরা, প্রথমে প্রাইস সিম্ফনি Z40 একটি মাত্র ভেরিয়েন্ট 332GB র্যাম রম বাংলাদেশে লঞ্চ হচ্ছে 10,500 টাকায়। সো আমার মনে হচ্ছে 500 টাকায় স্লাইটলি ওভার প্রাইসড, কারণ 332GB যদি 10,000 টাকা হইতো এবং 464 যেটা সামনের মাসে আসবে সেটা যদি 11,000 টাকা রাখতে পারতো, আমার মনে হয় প্রাইস অনুপাতে একদম স্ট্যান্ড আউট হইতো, যে কোনো কাউকে রিকমেন্ড করা যেত খুব সহজেই। বন্ধুরা চলুন দেখে আসি 10,500 টাকায় 332GB র্যাম সহ সিম্ফনি Z40 আমাদের কার কি কি অফার করে। প্রথমে বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে যে টিপিইউ কেস এবং একটি প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর থাকছে, একটি ইয়ারফোন থাকছে, টাইপ সি ডাটা কেবল থাকছে এবং 10 ওয়াটের চার্জিং ব্রিক এবং সাথে কিছু ডকুমেন্টেশন। সো বন্ধুরা, এই প্রাইস সেগমেন্টে কিন্তু টাইপ সি খুবই অসাধারণ একটি কাজ করা হয়েছে সিম্ফনির পক্ষ থেকে। যাই ব্যাগটা আপনাদের দেখলে এক মুহূর্তে মনে হবে রিয়েলমি 7 প্রোর কথা। একই রকম প্যাটার্ন ডিজাইন ব্যবহার করা হয়েছে, মাত্র 10,000 টাকা, সেটা ছিল 28,000 টাকার মোবাইল। আর 10,000 টাকার প্রাইস সেগমেন্টে এইরকম ডিজাইন খুব ইমপ্রেসিভ কাজ করা হয়েছে। ফ্রন্টের চিন বেজের সবকিছু দেখলে আপনার একদম হয়রান হয়ে যাবেন, যথেষ্ট ভালো কাজ করা হয়েছে। ফ্রন্টেও ডিসপ্লের ব্যাপারে পাঞ্চল থাকছে বাম পাশে, এটাও খুব ইমপ্রেসিভ। 10,500 টাকায় এত কম চিন বেজেল পাঞ্চলের সমৃদ্ধ একটি স্মার্টফোন। ব্যাকে এক পাশে ট্রিপল রেয়ার ক্যামেরা, ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ওভারঅল প্লাস্টিক বিল্ডের ফোন হলেও যে ডিজাইন 10,500 টাকায় তারা করতে পেরেছে সিম্ফনি, আমার মনে হয় খুব অ্যাপ্রিসিয়েটেবল। পোর্টস এবং বাটনস, উপরের দিক একদম ক্লিন, ডান দিকে থাকছে পাওয়ার অন বাটন, তার ঠিক উপরে ভলিউম রকার, নিচের দিকে 3.5mm পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে, অর্থাৎ 3 in 1 স্লট, মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তার নিচেই থাকছে একটি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, এটিও খুব ভালো ব্যাপার। সকল রেগুলার পোর্টস এবং বাটন সাথে উপস্থিত থাকছে। ডিসপ্লে সেকশন ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, এইচডি প্লাস রেজলিউশনের 720p, ডিসপ্লের পিপিআই 268 380 নিটস, 5 হোল থাকছে। সো ওভারঅল যে ডিসপ্লে ডিজাইন এবং এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে এবং প্রাইস, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন পসিবল ব্যবহার করা হয়েছে। এবং ডিসপ্লেতেও টিএফটি ব্যবহার না করে আইপিএস এলসিডি ব্যবহার করছে, এটা খুব ভালো ব্যাপার। যথেষ্ট বড় ডিসপ্লে, সো পিপিআই ডেন্সিটি কিছুটা কম মনে হবে, বাট এই 10-11 হাজার টাকা আসলে এইচডি প্লাস নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। প্ল্যাটফর্ম সেকশন অ্যান্ড্রয়েড 10 থাকছে, যেটা কিনা খুবই ভালো ব্যাপার। স্টক ইউআই থাকবে এবং প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35 12nm একটি প্রসেসর। সো এন্ট্রি লেভেল সেগমেন্টের জন্য গেমিং প্রসেসর এটাকে বলা যায় G35। আমার মনে হয় 10-11 হাজার টাকা প্রাইস সেগমেন্টে ঠিকই আছে। মিডিয়াম মাল্টিটাস্কিং করতে পারবেন খুব ভালো, মিডিয়াম গেমিং হয়তো হালকা পাতলা করতে পারবেন। সো 11,000 টাকা প্রাইস পয়েন্টে আপনি নিশ্চয়ই 15-20 হাজার টাকার গেমিং এক্সপেক্ট করবেন না, সেই অনুপাতে 11,000 টাকা প্রাইস অনুপাতে ঠিকঠাক প্রসেসরেতে ব্যবহার করা হয়েছে। সো প্রসেসরের দিক থেকেও সিম্ফনি এবং ডিসপ্লের দিক থেকেও সিম্ফনিকে বাহবা দিতেই হয়। আগে বলেছি একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ হচ্ছে 332, আরেকটি ভেরিয়েন্ট সামনে আসবে। র্যামটা বেশি ব্যবহার করেছে LPDDR4, eMMC 5.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। তো 512 GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। সো ওভারঅল র্যাম রম বা মেমোরির দিক থেকেও খুব ভালো কাজ করা হয়েছে। ক্যামেরা সেকশন, ব্যাকে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো 10-11 হাজার টাকা প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এর থেকে বেটার আর কিছু হতে পারতো না এই প্রাইস সেগমেন্টে ক্যামেরার জন্য। সো ব্যাক এবং ফ্রন্ট উভয়ের দিকে আপনারা 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। সো ওভারঅল টুকটাক ক্যামেরা ফিচার এগুলো তো থাকছেই। সো ক্যামেরার দিক থেকেও খুব ডিসেন্ট কাজ করা হয়েছে। ব্যাটারি সেকশন 5000 mAh ব্যাটারি থাকছে এবং 10 ওয়াটের চার্জিং থাকছে। বাট টাইপ সি এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। 10,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু টাইপ সি পোর্ট থাকছে, খুবই অ্যাপ্রিসিয়েটেবল কাজ করা হয়েছে। এবং এতে রিভার্স চার্জিং সুবিধাও থাকছে, আপনারা অন্য কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। মনে হয় ব্যাটারি আপনার 1 থেকে 1.5 দিন অবশ্যই ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারির দিক থেকেও খুব ভালো কাজ করা হয়েছে। কানেক্টিভিটি ডুয়েল ভোল্টেজ 4G থাকছে, ওয়াইফাই 8.0 2.11 থাকছে, ব্লুটুথ 4.2 থাকছে। সেন্সরের বেলাতেও জি সেন্সর ব্যবহার করা হয়েছে, প্রক্সিমিটি, অ্যাক্সিলোমিটার, এই সকল ধরনের গেমিং সেন্সরেতে ব্যবহার করা হয়েছে। এবং রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। ওভারঅল 10-11 হাজার টাকা প্রাইস পয়েন্টে আমি তার 464GB র্যাম ভেরিয়েন্টের জন্য অপেক্ষা করছি। ওটির প্রাইস যদি 11,000 থেকে 11,500 টাকার মধ্যে রাখতে পারে, অবভিয়াসলি আশা করছি 11,500 টাকায় রাখবে। বাট অফলাইনে 11,000 টাকা যদি অ্যাভেলেবেল হয়, আমার মনে হয় 11,000 টাকা প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এটি। ডিসেন্ট ক্যামেরা, খুব সুন্দর ডিজাইন এবং খুব ভালো ডিসপ্লে,
ওভারঅল একটা মিডিয়াম লেভেলের চিপসেট ব্যবহার করেছে, প্রাইস অনুপাতে তো খুবই ভালো, এন্ট্রি লেভেল গেমিং বলা যায়। সো ওভারঅল সবকিছু মিলে সিম্ফনি মনে হয় 2021 সালের এন্ট্রি লেভেল সেগমেন্টের জন্য সবচেয়ে ভালো একটি ফোন লঞ্চ করে দিয়েছে। সো এই ভ্যারিয়েন্টটি থেকে আমি এখন একটু দূরে থাকতে বলবো, আপাতত 464 জিবি র্যাম আসুক, ওটা কি প্রাইসে লঞ্চ হয় সেটা দেখে আপনার ডিসিশন নিন। 11,000 টাকা পাইলে আমার মনে হয় চোখ বন্ধ করে 11,000 টাকা সেগমেন্ট ওই ফোনটি নিতেই পারেন। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।